কইতাছো তুমি? আরে তোমার তো আমি নায়িকা বানামু কথা দিছি না। এই হাসমতের এক জবান, হাসমত যা কইছে সেটাই হইব। আপনি আমার টাকা ফেরত দেন। আপনি তুমি কি কইতাছো? তোমার কথা শুনে তো মোট দিলে বহুত চোট লাগছে। তোমার টাকা লো একই এই হাসমতে বাজার করে খাইছে, মাগার বহুত তোমার লাগে পরিশ্রম করছি। আমি বহুত বড় বড় প্রোডাকশনে যায় তোমার কথা কইছি, তোমার ছবি দিছি, মনে করো পাবলিসিটি করছি। ঢাকা শহরে মাইকিং করলে এত পাবলিসিটি হয় না। শোনো, এই হাসমতের বয়স কিন্তু কম হয়নি, বহুত ছবি করছে, 50টা ছবি করছে, মাকা তারে চিনে না। কিন্তু জয়া জয়া নাম করে সবাই চিনবো, সব ব্যবস্থা করছি। আর তোমার যেই লুক, মনে করো যে কি ইচ্ছের কি, তুমি তো মনে হচ্ছে সাক্ষাৎ পরি। আমি তো ভাবতেছি এই বাংলাদেশের কোনো নায়িকা তোমার লগে পাল্লা দিয়া পারবো না। আর বাংলাদেশের কোনো নায়ক তোমার পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখে। তো নায়িকা হয়ে গেছো কা, তুমি সবাইরে কইবা চিত্র নায়িকা। তোমার নাম যেন কি কইছিলা? জয়া। জয়া, তুমি তো চিত্রনায়িকা জয়া হয়ে গেছো কা। তুমি সবাইরে কইবা, দরকার তুমি চিত্রনায়িকা লিখা নেম প্লেট করে এলাকা লাগাইয়া দিবা, কোনো সমস্যা নাই কা। আমি এত কিছু জানি না, আমার টাকা আপনি ফেরত দেন। আরে টাকা তো দিমু, মাগার কিছু সমস্যা আছে। শুনো, তোমার টাকা লয়ে কি এই ঢাকায় আসমত খাইয়া ফেলাইছে মনে হইতেছে? তোমার টাকা লয়ে কারে দিছি জানো? তোমার তো যারে তার সাথে ছবি করামু না, তোমারে ছবি করামু বোম্বে শাহরুখ খান। নাম শুনছো তো? শাহরুখ খান তো আমার বন্ধু মানুষ। এত জানি না লাভ নেই, আপনি আমার টাকা ফেরত দেন। আবে কি কইতাছো? উত্তর দিতে হইলে হইব। শুনো, এই যে বোম্বে শাহরুখ খান রে তোমার লাগে টাকা বিকাশ করে দিছি, এই যে মাগার প্রমাণ রাখছি, প্রমাণ ছাড়া কিন্তু এই হাসমতে কোনো কাজ করে না। এই দেখো বিকাশ করে দিছি। শুনো, সে কইছে আগামী 1 সপ্তাহ লাগবে না, 3 দিনের ভিতর তোমার শুটিং কমপ্লিট হয়ে যাইব। তুমি বাংলাদেশ না শুধু পুরো মনে করো পাক ভারত উপমহাদেশের সবচেয়ে সুপারহিট নায়িকা হয়ে যাইবা জয়া। সত্যি বলতেছেন? আবে কি কইতেছো? আমার কথা তোমার বিশ্বাস হইবার লাগতেছে না? শুনো, মাথা হচ্ছে ঠান্ডা রাখা লাগে। বহুত বিআইসি ইন্ডাস্ট্রিতে মাগার হিরোইন হইতে পারে নায়িকা। এই হাসমতের হাতে যারা হাত রাখছে এরাই কিন্তু হিরোইন হইছে। তুমি যে আমার হাতে হাতটা রাখছো না, মাগার মনে করো যে তুমি হিরোইন হয়ে গেছো গা। আমি কই কি, তুমি আপাতত আমার লগে ওই প্রোডাকশনে কাজ শুরু করে দাও। আমি নায়িকা হইতাইছি, এসব প্রোডাকশনে কাজ করতে পারবো না। রাগ করতেছো কেন? শুনো, কিসে পড়ো তুমি? আমি ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ো? তো তুমি কি একবারে ক্লাস 10-এ উঠে গেছো গা? প্রথমে কি করতে হয়? প্রথমে হচ্ছে প্লে পড়তে হয়, নার্সারি পড়তে হয়, তারপর স্কুল, তারপর কলেজ, তারপর যে ভার্সিটিতে পড়ন লাগে। মানুষকে ইচ্ছা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পারে না। সায়েন্সে পড়ে তারপর মেধা দিয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। তা তুমি মনে করো ইন্ডাস্ট্রিতে আগে শুরু করবা। তুমি আমার সাথে যখন শুরু করবা না, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, মনে করো অনেক প্রডিউসারের লগে পরিচয় হইব, অনেকের লগে বাতচিত হইব, তারপরে মনে করো একটা সুপার ডুপার হিটে চান্স পাই যাইবা। আমি কইতেছি কি, আপাতত তুমি আমার লগে কাজ করো, আর 7 দিনের ভিতর শুটিং শুরু হয়ে যাবে গা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতাছেন তাহলে আমি করবো, কিন্তু আমার শুটিং কিন্তু 7 দিনের মধ্যেই হইব। এই তো বুঝবার পারছো। মাগার আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে। এই যে আমাদের ইন্ডাস্ট্রি তো শিক্ষিত মানুষই নাইকা। তুমি যে ক্লাস 10 পর্যন্ত পড়ছো না, বহুত শিক্ষিত, কিন্তু এই বহুত শিক্ষিত মানুষ কিন্তু সহজে বুঝা গেছে আমার লাগে কাজ করলে তুমি ইন্ডাস্ট্রিতে দাঁড়াই যাইবা। শুনো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে হাসমত, এফডিসি হাসমত কয়, এই যে এফডিসি হাসমতের হাতে হাত রাখছো মানে তুমি নায়িকা হয়ে গেছো গা। ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। এই প্রোডাকশন, আরে আমাকে নেক্সট মুভির নায়িকা জয়া ওরে চা দে। আমি চাইতেছি গা। নতুন নাকি এফডিসিতে? না না ভাইয়া, নতুন কেন হব, আমি আগেও এসেছি এখানে। ও, আপনি আগেও এসেছেন? কি দুর্ভাগ্য আপনার, তাহলে তো আমার চেনার কথা আপনার। কে আপনি? আমি
30 বছর ধরে এফডিসিতে। কেউ আমাকে হিরো বলে জানে, কেউ আমাকে প্রডিউসার বলে জানে, কেউ আবার পরিচালক বলে জানে। আগে তো কখনো আপনাকে দেখিনি। দেখবেন কি করে, আমি আসলে এই 90 দশকে একজন হিরো। এই এফডিসিতে আনাচে কানাচে এই গাছপালা, এই ঘাস, সবাই আমাকে চেনে। যাই হোক, ওই যে নায়িকা স্বপ্নর আছে না, পূর্ণিমা, সবাই কিন্তু আমার হাতে তৈরি করা। আজ তারা সুপারস্টার। কার হাত ধরে? এই আমার হাত ধরে। এই সর্বশেষ পরিমণিকে কিন্তু আমি তৈরি করেছি। সে আজ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তার নাম। চাইলেও আপনি কিন্তু ওদের মতন সুপারস্টার হতে পারেন যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন। এনিওয়েজ, নতুন কোন কাজটা যদি করতে চান অবশ্যই আমার সহায় করতে পারেন। একটা কাজ করলে কেমন হয়, দুজনে মিলে যদি একটা জুটি বেঁধে কাজ করি, একটা ফিল্মের কাজ করি, তাহলে কেমন হয়? আপনি কি কোনো মুভি করেছেন? ওই প্রডিউসার মানে ইনভেস্ট দাতা আর কি, যে ইনভেস্ট করে তাকে প্রডিউসার বলে। আমি সে প্রডিউসার। 90 দশকের হিরো ছিলাম। আমার মিনিমাম 20 থেকে 30টা আমার সিনেমা আছে। আসলে 90 দশকের সময় তো আসলে এত ইন্টারনেটের যুগ ছিল না, মোবাইল ছিল না, তখন তো মানুষ ভিসিআরে সিনেমা দেখতো। আর এখন যে ফুটেজগুলো তো আসলে পাওয়া সম্ভব না, এখন বিলুপ্তর পথে। কিন্তু তারপর আমি কিন্তু হিরো। এই এফডিসি সবাই আমাকে হিরো বলে জানে। আপনি যদি চাইলে যোগাযোগ যদি রাখেন আমার সঙ্গে, আপনি কিন্তু শাবনূর হতে পারবেন, পূর্ণিমা হতে পারবেন। আপনাকে দেখে কিন্তু আমার তাই মনে হয়। কিন্তু আপনাকে আমি কোনো মুভিতে দেখি। কি করে দেখবেন? 90 দশকের মুভি কি এখন মানুষ দেখে? ভিসিআর এর আমল তো চলে গেছে। এখন তো সিডির যুগ, এখন হচ্ছে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। যাই হোক, আসলে আপনাকে মনে হয় আমার বেশি বেশি বলা হয়ে যাচ্ছে। ও সর্বশেষ শাহরুখ খানের কথা আমার মনে পড়ে গেল। এই শাহরুখ খান 90 দশকে যখন কুসকুস হুদায়ে সিনেমা করে, ওই সিনেমায় কিন্তু আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে মূল কাস্টিং আমার আসলে দেয়নি, সেটা দিয়েছে শাহরুখ খানকে। আমাকে ফোন করে নিয়ে গিয়েছে যে আমাকে মূল কাস্টিং দেবে, কিন্তু যে দেখি শাহরুখ খান ওখানে মূল কাস্টিং। কি করবো, আসলে নিজের ব্যক্তিত্ব রেখে তাকে দায়িত্ব দিয়ে আমি চলে আসলাম। এরকম অনেক ঘটনা আছে, যেমন রুবেল, বাপ্পারাজ, হ্যাঁ, এই আমিন খান, এরকম অনেক খানকে আমি তৈরি করেছি এফডিসিতে। যাই হোক, কিন্তু আমার যেটা কথা ভাইয়া, যে এরকম স্যাক্রিফাইস যেটা আপনি করেন আপনার তো লস। আপনি কেন মুভি করবেন না? মিডিয়ার মানুষ উদার মানুষ, উদার মনের হয়। আমার মনটা না খুবই উদার। আর এই যে বর্তমান সুপারস্টার সাকিব খান, এটা আমাদের হাতে তৈরি করা। আমার যখন আমি সুপারস্টার ছিলাম 90 দশকে, তখন তো সাকিব খান তো এফডিসি কেন্দ্রিক ছিল না, তারপরে আসছে। আর সাকিব খান যখন কাজের অভাব, আমার যে কোনো শিডিউল সিগনেচার করবো ভাব, তখন সাকিব খান যে বলে যে ভাই একটা কাজ দেন। ছোট ভাই মানুষ, উদার মন আমার, তাকে কাজটা দিয়ে দিয়েছি। আপনারা চিনলে ওরা আমাকে অবশ্যই ভালো করে চেনে। আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবে? হ্যাঁ, ফোন নাম্বার কেন দেব? আসলে মিডিয়াতে কাজ করতে হলে, মিডিয়াতে কাজ করতে হলে কিন্তু যোগাযোগ করতে হয়। এটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগ ছাড়া পাবেন না। আচ্ছা ওকে, আপনি আমার ফেসবুক আইডি নিতে। ও শিওর, তাহলে তো আরো ভালো হয়। দেন, নাম বলো। এইটা বলতে। হ্যাঁ, পেয়েছি। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে। ভালো থাকবেন। কত যে বাটপাট দেখলাম এফডিসিতে। আমি সিনথিয়া, আমাকে নায়িকা বানাবে। ও মাই গড, আমাকে কি বলদ পাইছে? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুই ঐশী, বরিশাল যাইছি। আপনি কত সুন্দর দেখতে, একটা সেলফি নেই? না না না, আমি এখন খুব টায়ার্ড, ঠিক আছে? 10টা সেকেন্ডস করে তারপরে আমি এখানে বসছি। পরে প্লিজ নেই না, আপনি অনেক সুন্দর দেখতে, একটা নেই প্লিজ। ওকে ওকে ওকে। মাশাআল্লাহ, আপনি কি সুন্দর আপু। থ্যাংক ইউ। কে তুমি? কোথায় থাকো? মুই বরিশাল যাইছি, আসি। ও আচ্ছা, এখানে? হ্যাঁ, ওই যে হাসমত স্যার আছে না, তাই তো বলছি মোরে নায়িকা বানাইবে। ও তোমাকে নায়িকা বানাবে? হ্যাঁ। তুমি করছো মুভি বা নাটক কিছু করছো? করি নাই, তবে তাই কইছে তো আমার বানাইছে। ও আচ্ছা আচ্ছা। তো কেমন নায়িকা হইতে চাও তুমি? বাংলাদেশে মানে না তোমার বাইরে? আপনার মতো হইতে চাই। আমার মতো? হ্যাঁ, আপনার কত ছবি দেখছি মুই আর মাই। মগো গ্রামের সবডি মানু আমনের ভক্ত জানেন।
সব নাটক আপনার ফিল্ম সব দেখে, ধান বেচছে, মুরগির ডিম বেচছে, হাঁসের ডিম বেচছে, সব বেচছে আপনার মুভিগুলো দেখে। ও আচ্ছা আচ্ছা, তাই হ্যাঁ, ঠিক আছে। আমি আমি না আপনার মতো হইতেছি, কেমনে হমু? আমার মতন হতে চাও? বাট এইসব ড্রেসে তো হবে না। তুমি যে ড্রেস পরে আসছো এই ড্রেসে তো নায়িকা হওয়া যায় না। খারাপ কিসে এটা? আমার মতন ছোট ছোট ড্রেস পরতে হবে। বাট তোমার ড্রেস যেটা মানে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে তুমি সিনেমা করতে পারবে না তো। এই যে জামাটা, এটা কিসে, কোথায় পাইছেন এটা? এটা তো আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছি। কয় টাকা? $30। ডলার? ডলার? ডলার তুমি বুঝবা না, ঠিক আছে? বাট তুমি যে ড্রেস আপ করছো এই ড্রেস এখানে চলবে না। আর ওই যে কার নাম বললা, হাসমত, সে তো ছোট ছোট কাজ করে, তাই না? কি মানে কি বলবো তোমাকে, আমার মতন মিডিয়াতে কাজ করবা, বাইরের কান্ট্রিতে কাজ করবা, একসে বাংলাদেশে ছোটখাটো কাজ করবা তুমি। এইসব জামা কই পাবো তাইলে? এটা হলো তুমি থাইল্যান্ড যেতে হবে। আমার মতন হতে হলে ছোট ছোট ড্রেস পরতে হবে, বা তোমার থাইল্যান্ডে যে মুভি করতে হবে। আপনার মাথুরুম চশমা দিয়ে থুইছেন কেন? আপনি কি চোখে কম দেখেন তাই মাথায় দিচ্ছেন কেন? না 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 না, এটা স্টাইল, এটা স্টাইল। এই যে দেখো না, দেখছো এই যে তুমি যে পরছো না যেটা, আমি তো চোখে কম দেখি। আমি কম দেখি না, এটা আমার স্টাইল। তুমি বুঝো না, এই যে আমি ছোট ছোট ড্রেস পরি, সানগ্লাস পরছি, এগুলো স্টাইল। আমাকে দেখে তো আমি তো নায়িকা না, সো আমার মতন তো তোমার হতে হবে। সো আমাকে 10টা মানুষ দেখে। দেখো তো এটা দাম কত জানো? না তো। এটা $10। কত হইবে বাংলাদেশিতে? হয় বাংলাদেশের টাকায় কত হবে তুমি এটা বললে বুঝবা না তুমি। অনেক দাম। হ্যাঁ অনেক দাম। কিনতে পারমু? এই যে আমার মতন হইলে কিনতে পারবা। আমারে বানাই দেন না আপনি। ঠিক আছে, আমি তোমাকে বানাই দিব। আপনি এই চুলগুলো এমন কে? আগুন লাগছিল? না 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 না, আগুন কেন হবে? কালার করা, স্টাইল। তুমি বুঝো না আমাকে একটা মানুষ কিভাবে বুঝবে আমি যে নায়িকা? আমি যে মুভি করি, আমার মুভি দর্শকে দেখে, তুমিও দেখছো, তোমার মা দেখছে। আমি তো নায়িকা, এর জন্য। এই যে চুলের কালারটা দেখছো, এরকম তোমাকে করলো আমার মতন তোমাকে সবাই সেলুট দেবে, বুঝতে পেরেছো? এটা স্টাইল কেমন হয়? যে অর্ধেক পুরা। না না, এটা কালার করা, কালার করা। এটা তুমি বুঝবা না, ছোট মানুষ বুঝবা না, এটা কালার করা। এগুলো সব টাকার খেলা, বুঝছো? কত কেজি দেখো, দেখো সব। হাসমত শালা, তুই আমার 3-4টা মাস ঘুরাইছস, আর এখন এই বাচ্চা মায়াটারে নিয়ে আসছস ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, ওরে বলস নায়িকা বানাবি। আমি ঢাকার মেয়ে হইয়া এখনো নায়িকা হতে পারলাম না, তোর পিছনে পিছনে ঘুরছি, আমাকে ঘুরাইছস তুই। আমি কোনো দেখতে কম দেখতে, আর তুই বাচ্চা মেয়েটা নিয়ে আসছস। তোর একদিন কি আমার একদিন। আমি শুটিং কইরা এখান থেকে তারপরে আমি বাড়িতে যাবো, তার আগে আমি যাবো না, তোর আমি দেখা নেই। এই যে মনে করো তুমি আমার সাথে কাজ করতেছো, তুমি অলরেডি দাঁড়ায় গেছো। এই খানের নামে এখন খালি বাংলাদেশের ইন্ডাস্ট্রি না, সারা বিশ্বের ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ার বলিউড, হলিউড, টলিউড সব ইন্ডাস্ট্রি এখন এই খানের নামে চলে। ভাই আপনি আমার দিকে একটু খেয়াল রাখেন। কত প্রডিউসার, ডিরেক্টর, নায়িকা আমার পিছে ঘুরছে, কিন্তু আমি রাজি হই নাই। শুধু তোমার সাথে কাজ করবো দেখে তো আমি রাজি হয়েছি। এই প্রোডাকশন, এই মেকআপ ম্যান কোথায়? ঘেমে যাচ্ছি, কোনো খোঁজ খবর নাই আজব। জি বাস, এই তো চলেছি। অবস্থা দেখছেন ভাই, ঘেমে ভিজে যাচ্ছে। আরেকজন ডাকলাম আমি, এই আরেকজন তোরা ডাকছে সে, তুই তার সরেন, সর আবার জি জি করে। আচ্ছা যাই হোক, শোনো, আমাদের এই সিনেমাটা নিয়ে কিন্তু আমার অনেক আশা প্রত্যাশা, বুঝছো? কারণ এই সিনেমাটা কিন্তু আমরা এবার শুধু বাংলাদেশের সিনেমা হলের জন্য নির্মাণ করছি না। এই সিনেমা এবার কিন্তু আমরা অস্কারে পাঠাবো, বুঝছো? আর আমি শিওর আমরা ভালো কিছু এবার পাবো, কারণ হচ্ছে গল্পটা এত সুন্দর টুইস্ট আছে যেটা ভাষায় বর্ণনা করতে পারে। তোমরা অবশ্যই এই জিনিসটা বুঝছো, বুঝছো? আর আমার মেকিং সম্পর্কে তো তোমাদের ধারণা আছে। আপনার সম্পর্কে কে না জানে? সারা বিশ্ব আপনার সম্পর্কে জানে, কত প্রোডাকশন ঘুরে। তো আপনার সম্পর্কে সবাই জানে দেখে তো আপনার সাথে কাজ করতে রাজি হয়েছে। আরে ভাইয়া দেরি হয়ে যাচ্ছে তো। আরে শোনো না একটু। আচ্ছা হ্যাঁ, কি জন্য বলছিলাম আমার সম্পর্কে? আপনার সম্পর্কে কে না জানে? সারা বিশ্ব জানে, কত প্রডিউসার ঘুরে, তাও তো আপনার জন্য কাজ করতে রাজি হয়েছে। আরে কেন জানবে না? আমি তো ওই প্রোডাকশন ম্যানেজারের পিছে থেকে আমি ডিরেক্টর হইনি। আমি তো একদম রিয়েল, একদম ফিল থেকে আস্তে আস্তে স্ট্রাগল করে এই পর্যন্ত। আজ তুমি কি আমার সম্পর্কে কিছু জানো? আরে ভাই আপনার সম্পর্কে কে না জানে? আপনার 3টা ছবি যে হিট হয়েছে, কাওয়া কেন কালো, বড়ই কেন টক, মানুষ কেন ভাত খায়। আচ্ছা দেখছো, আরে কেন নয়, অবশ্যই। আমার বাসায় প্রতিদিন 10টা ডিরেক্টর তাকে নিয়ে বসে থাকে, কিন্তু আমি আপনার সাথে কেন কাজ করতে চাই? কারণ আপনার নাম কচি হলে কি হয়েছে, আপনার কাজ তো পাকা। কিন্তু ভাই আপনার একটা সমস্যা আছে। শোনো, পিছনের কথা আমরা সামনে টেনে নিই, বুঝছো? আপাতত আমাদের এই প্রোডাকশন, আমাদের এই সিনেমাটায় মনোযোগী দাও, বুঝছো? তাহলে আমাদের প্রোডাকশনটা ভালো হবে। তোমরা দুজনে যখন অভিনয় করবা, বুঝছো, অভিনয়টি এমন ভাবে করবে, এমন ভাবে ক্যারেক্টারে ঢুকবে, অ্যাক্টিং করবা
যেন দর্শক যখন সিনেমা হলে যে সিনেমাটা দেখে তারা যেন বুঝতে না পারে যে তারা সিনেমা হলে বসে সিনেমা দেখছে, তারা যেন বুঝতে পারে যে এটা তাদের ঘরের কাহিনী। যখন তোমরা একটা রোমান্টিক কাহিনী করো বুঝছো, তোমরা একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে ধরবা, না মানে এমন ভাবে জড়িয়ে ধরে রোমান্টিকতায় যাবা যেন তারা যেন স্বামী স্ত্রী মনে করে একদম তারা। আর যখন কোন একটা ইমোশনাল সিন আসবে তখন তোমরা এমন ভাবে কান্নাকাটি করবা যেন মনে হয় তাদের চোখ দিয়ে একদম দর দর করে পানি পড়ছে। যদি সেইটা তোমরা ফুটাইতে পারো তাহলে সিনেমা হিট, আর যদি তোমরা এটা ফুটাইতে না পারো তাহলে আমাদের এই সিনেমা কিন্তু একদম ফ্লপ। বুঝছো জিনিসটা? বুঝতে পারছো? এখন যাই হোক, একটা ব্যাপার হচ্ছে কি, সুন্দরভাবে তোমরা এটা নিয়ে একটু গবেষণা করো, দুজনে ডিসকাস করো, ঠিক আছে? জিনিসটা হচ্ছে যদি আরে এরকম করলে হবে না, এটা মিডিয়া, এটা কোনো ব্যাপারে না, ঠিক আছে? আরে ভাইয়া ও আমার আচ্ছা এটা পছন্দ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো তাহলে, এখন সুন্দরভাবে তোমরা একটু ডিসকাস করো, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। এরকম কত প্রোডাকশন আসবে যাবে, কত কি বলবে, এটা বেশি কথা বলবে। তুমি শুধুমাত্র খানের সাথে কাজ করবে, তুমি এমনিই দাঁড়া যাবে, বুঝো না? এইসব কোনো ব্যাপার না। আবে হাসপাতাল তো বহুত পেরেশানিতে আছে, তোমাকে কামে লইয়া মরে যাবে পুরো পেছা গেছি গা। আচ্ছা এই যে সারাদিনে কয় টাকা খরচ করো, ক্যাম্পে খরচ করো, হিসাব নিকাশ তো দিতেছো না। হিসাব কি আমার কাছে থাকবো? তা কার কাছে থাকবো হিসাব? স্যার নাইট ভাইয়ের কাছে থাকবো। নাইট ভাই ম্যানেজার না, ওই হিসাব দিব সবকিছু। আমার কাছে কি টাকা আছে কোনো? আবে তুমি কত খরচ করছো সেটা হিসাব দিয়ে দাও। নাইট ভাই আমার সারাদিনে মাত্র 20 টাকা দিছে, তাও বিস্কুট কিনা খাইয়া লাইছে। দিকে আমি আপনার কি হিসাব দিই? বেলায় দায়িত্ব কই, আমার প্রোডাকশনের টাকা কই যায়? তুমি 20 টাকা খাইয়ে বেলাইছো, আমি মাগার ম্যানেজারে আরো 10 টাকা খাইতে পারি নাই কা। নাইট ভাইরে ধরেন। আমি একটা কথা কইতেছি, ঠিকঠাক মতো তোমার টাকা থেকে তো আমি 20 টাকা কাইতে রাও। এই হাসপাতাল লাগে খাতার আছে ঠিক আছে, কিন্তু মাগার কিন্তু টাকা পয়সা লাগে কোনো খাতার নাই কা। যাও গো তুমি। আরে খারাই আছো কা, কোন জায়গা দাঁড়াইলে খাম্বার মতো হয়ে যাও নাই। আপনি আমার টাকাটা দিয়ে দেন সময় মতো, রাখতে বেলা যাওয়া লাগবো। এই তো শুনো, এই হাসমত যে কথা দেয় না, হাসমত কিন্তু কথা রাখবারও শিখছে। ওই যে এক জবান, এই হাসমতের জবান হচ্ছে মনে করো যে একবার তলিলে হাত পাক্কা। কি কইছিলাম আমি তোমারে কি কইছিলাম, যে আমার হাতে হাত কান রাখবা, মনে করো যে বিমান যেরকম উড়তেছে না, তুমি উড়তে থাকবা। কি হাসমত কি কথা রাখছে? এত দূরে বইলে এবার তো কাছে হবাও না। শুনো, যত কাছাকাছি থাকবা, যত পাশাপাশি থাকবা, মনে করো যে তত উন্নতি হন লাগবো। তোমার জন্য কিন্তু আমার বহুত পেরেশানি গেছে। আমি ইচ্ছা করলে সব পাকার তোমার ছোট ছোট প্রোডাকশন দিতে পারতাম, কিন্তু দেই নাই কা। কারণ আমি মনে করছি তুমি হচ্ছে আমার আপন মানুষ, তোমার স্থান হচ্ছে আমার দিলে। দিলে যার স্থান তার তো ভালো ছবি করামো। আমাকে কি কথা কইছিলাম মনে আছে তো? মনে আছে। এই তো এই হাসমত যখন রাখবো পাগড়া, হাসমতের কাছে আইবা, পাগার কাজ পাইবা। পাগার কাজ পাইবা তো বাড়ি গাড়ি টাকা পয়সা সব পাইবা। শুনো অনন্যা, তোমার কিন্তু একটা কথা কই, তোমার লাগে কিন্তু আমার বহুত পেরেশানি গেছে গা। আমি ইচ্ছা করলে কিন্তু তোমার আরো ছোট ছোট প্রোডাকশন দিতে পারতাম, মাগার তোমার কিন্তু আমি দিল থেকেই ভালোবাসি। তুমি এই যে বিশ্বাস করে আমার হাতে হাত রাখছিলা, মনে করো তোমার হাতখান নিয়া আমি আমার দিলে রাখছিলাম। আমার দিল সারাক্ষণ কি কইতো জানো? অনন্যা অনন্যা। আমি তো চিন্তা করছি মাগার অনন্যা অনন্যা যখন আমার দিল করে, অনন্যার আমি এমন একটা ছবির নায়িকা বানাবো, মনে করো যে সারা দুনিয়া ফাটাইয়া দিব। আবে হালায় সবাই কিন্তু সুযোগ খুঁজবার লাগে, কাউরে কোনো সুযোগ দিবা না। মাথায় একটা জিনিস রাখবা, তুমি আমার সুযোগ দিবা, আমি তোমার সুযোগ দিব। বুঝতে পারছো তো? আর তুমি কিন্তু নাম্বার কাউরে দিবা না। নাম্বার যে চাইবো কইবে যে ভাই আমার নাম্বার নাই, কি আমার মার নাম্বার চালাই। আর যদি সবাই খুব জোরাজোরি করে, তুমি আমার নাম্বার দিয়ে দিবা। কয়টা কার নাম্বার কি কইবা? কইবা এটা হচ্ছে আমার মামার নাম্বার। শুনো, দরকার তুমি সবার সামনে আমার হাসমত ভাই কইবা না, হাসমত মামা কইবা। তুমি আর আমি হচ্ছে তোমার মামা, তুমি হচ্ছে তোমার বাগ্য, তাহলে কেউ সন্দেহ করবার পারবো না। শুনো, তুমি এটা সেলফি তুলো না। শুনো, তুমি যখন বড় নায়িকা হয়ে যাবা, তখন কিন্তু আমি কমু এই মেয়ে আমার লোকে হাত ধরে আইছিল ইন্ডাস্ট্রিতে।